পৃথিবীতে যত গুরু আছে সব গুরুর শ্রেষ্ঠ গুরু হচ্ছে মাতা গুরু। মা সবচাইতে বড় গুরু। তাই জন্য প্রথমেই মা, তারপরে বাবা। মাতা গুরু, পিতা গুরু, গুরু জ্যেষ্ঠ ভাই, তার চাইতে অধীন গুরু ভজন হইতে পাই। আমরা যে গুরুকে আশ্রিত হব, ভগবত ধামে আমরা যাব, এই গুরুকে ভজন সাধন করবার পরে পাব। আর ছোটকালের থেকেই মা এবং বাবা। এই জন্য মায়ের ভিতরে এমন শক্তি ভগবান দান করছে, সেই বিষ্ণু শক্তি, যে শক্তি দ্বারা বড় বড় অসুর দানবকে ভগবান শ্রীকৃষ্ণ হত্যা করছে। 5 বছরের শিশু, তার গায়ে কতটুকু শক্তি হইতে পারে? বেশি শক্তি না, কিন্তু বড় বড় অসুর, বড় বড় দানব তার কাছে এসে মৃত্যুবরণ করছে, শেষ হয়ে গেছে। তাহলে সে কোন শক্তি দ্বারা এ সমস্ত দানবকে বধ করছে? সেই বিষ্ণু শক্তি, যে শক্তিটা মায়েদের ভিতরে আছে। আর এই বিষ্ণু শক্তি আছে বৈষ্ণবের ভিতরে। এই বিষ্ণু শক্তি দ্বারা ভগবান শ্রীকৃষ্ণ এই ত্রিজগৎ সংহার করছে। যত বড় অসুর হোক, দানব হোক, এই ধর্মপথে দ্বারাই বাধা সৃষ্টি করে ভগবান সেই শক্তি দ্বারা, সেই বিষ্ণু শক্তি দ্বারা তাদেরকে বধ করে। তাই এই বিষ্ণু শক্তির অধিকারী মা। তাই বলছে পৃথিবীতে সবচাইতে বড় গুরু হচ্ছে মাতা গুরু। আর সবচাইতে বড় ব্রত এটা হচ্ছে একাদশী। একাদশী, এই একাদশী ব্রত না করলে কি হবে আর করলে কি হবে? এই একাদশী ব্রত না পালন করলে তাকে নরকগামী হইতে হবে। এই পৃথিবীতে তার দুঃখ, দুর্দশা, জ্বালা, কৃতাপ সমস্ত কিছু তাকে ঘিরে ধরবে। আর যারা একাদশী ব্রত পালন করে তারা বৈকুণ্ঠবাসী হবে। জয় জয় শ্রী শ্রী একাদশী ব্রত প্রেমানন্দে। তাই এই একাদশীতে দোষী হচ্ছে 11 জন। 11 জন দোষী। এই 11 জনের ভিতরে 10টা হচ্ছে ইন্দ্রিয়, আর একজন হচ্ছে মন। এই একাদশ, এই মন এই ইন্দ্রিয়গুলোকে পরিচালনা করে। এই মন যদি ভালো কাজে অংশগ্রহণ করে, এই ইন্দ্রিয়গুলো ভালো কাজ করে, পূর্ণ কাজ করে। আর এই মন যদি খারাপ কাজে অংশগ্রহণ করে, তাহলে এই ইন্দ্রিয়গুলো খারাপ কাজে অংশগ্রহণ করে, পাপ কাজে অংশগ্রহণ করে, ইন্দ্রিয়গুণকে পাপ হয়। আসলে ইন্দ্রিয়গুণের কোনো দোষ নাই, দোষ হচ্ছে মনের। কিন্তু ইন্দ্রিয়দের কোনো দোষ নাই, তারপরেও ইন্দ্রিয়রা দোষী। কেন দোষী? ওরা যে দোষীর সাথে সাথ দিছে। তা আপনিও, আমিও, সবাই আমরা যদি দোষীর সঙ্গে সাথ দেই, আমরাও দোষী হব। আর যদি আমরা ভালোর সঙ্গে সাথ দেই, আমরাও ভালো হব। যদি ধর্ম কাজে অংশগ্রহণ করি, আমরা ধার্মিক হব। আর যদি পাপ কাজে অংশগ্রহণ করি, আমরা পাপী হব। তাই ধার্মিক হলে স্বর্গে বাস হবে, বৈকুণ্ঠে বাস হবে। আর পাপ কাজ করলে, পাপী হলে তার নরক যন্ত্রণা ভোগ করতে হবে, সে নরকবাসী হবে। জয় জয় শ্রী শ্রী একাদশী ব্রত প্রেমানন্দে। হরি বলো, হরি বল। তাই আমাদের প্রত্যেকটা মানুষেরই এই একাদশী ব্রত আমাদের পালন করতে হবে। ওম বিষ্ণু, ওম বিষ্ণু, ওম বিষ্ণু। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে মধুসূদন, আশ্বিন মাসের কৃষ্ণপক্ষীয় একাদশী কি নাম তাহা কৃপা করে বলো। শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, আশ্বিন মাসের একাদশী ইন্দিরা নামে পরিচিত। এই ব্রতর প্রভাবে মহাপাপ বিনষ্ট হয়। এমনকি কর্ম বিপাকে যারা নিম্নজনী লাভ করে, সেই পূর্ণ পুরুষদেরও উত্তম গতি লাভ হয়। এখানে শ্রীমদ্ ভগবত গীতার মাহাত্ম্যে বলা হয়েছে যে নিকটে থাকিয়া
এই গীতা গ্রন্থ যারা পাঠ শ্রবণ না করে তারা শূকর যোনি প্রাপ্ত হয়, পশুর যোনি প্রাপ্ত হয়। এই জন্য যেখানে ভাগবত গীতা হয় নিকটে থাকলে আইসে একটু শ্রবণ করতে হয়, কারণ এই সাধুর দর্শনে এই মনের ময়লা দূর হয়, আর পরশনে প্রেমের উদয় হয়, আর সাধুর আশীর্বাদ লাভ করতে পারলে বৈকুণ্ঠবাসী হয়। জয় জয় সাধুগুরু বৈষ্ণব গোসাই প্রেমানন্দে বলো হরি বল। লাভ হয়। এই একাদশী মাহাত্ম্য শোনা মাত্রই সামবেদীয় যোগ্য ফল প্রাপ্ত হওয়া যায়। হেরাজন মাহিতি নগরে ইন্দ্রসেন নামে এক পশুত্তি রাজা ছিলেন। ধর্মবিধি অনুসারে রাজ্য পালন তিনি বিশেষ খ্যাতপূর্ণ ছিলেন। তার বিপুল ধনসম্পত্তি ছিল, পুত্র পৌত্রাদি সহ তিনি সুখে রাজ্য পরিচালনা করতেন। বিষ্ণুভক্তি পররায়ও সে রাজা নিরন্তর গোবিন্দর নাম গানে মগ্ন থাকতেন। একদিন রাজা সুখে রাজসভায় বসে আছেন, এমন সময় দেবশ্রী নারদ স্বর্গ থেকে সেখানে এলেন। তাকে দর্শন করে রাজা হাত জোর করে উঠে দাঁড়ালেন, দণ্ডবৎস প্রণাম করে মুনিকে আসল পাদ্য অর্ঘ্য আদি জোরস প্রচারে পূজা নিবেদন করলেন। তারপর বললেন, হে মণিবর, আপনার দর্শন মাত্র আমার যাবতীয় যজ্ঞ ফল লাভ হয়েছে। এখন আপনার আগমনের কারণ জানিয়ে আমাকে কৃতার্থ করুন। এখন এই রাজা নারদমুনি বৈকুণ্ঠ থেকে সে রাজার সঙ্গে সাক্ষাৎ করবার জন্য রাজদরবারে গেলেন। রাজা কি করলেন? নারদমুনিকে পদ্ম অর্ঘ্য দিয়ে সেবা পূজা করলেন, তার চরণ ধৌত করলেন। কেন চরণ ধৌত করলেন? নারদমুনি কিন্তু বৈষ্ণব, তাই জন্য মহাতে বললেন যে বৈষ্ণব চরণে যদি হয় কিঞ্চিত অপরাধ, কোটি কোটি জনম ভজনে সে পড়ে যায় বাদ। এই জন্য সব জায়গার অপরাধ ক্ষমা হয়, শুধু একমাত্র বৈষ্ণবের চরণে অপরাধ করে ক্ষমা হয় না। বৈষ্ণব ভগবানের সন্তান, বৈষ্ণব এবং ভগবান। এই জন্য গৌরাঙ্গ মহাপ্রভু বললেন যে গুরু গোবিন্দ অভেদ, বৈষ্ণব ভক্তি যার, তার কাছে নাই কলিত অধিকার। তুমি সব জায়গায় যাবা, যারা এই গুরুকে গোবিন্দ জ্ঞানে দেখে, ভগবান জ্ঞানে দেখে, মা বাবাকে ভগবান জ্ঞানে দেখে, সেবা পূজা করে, মা বাবার কাছ থেকে আশীর্বাদ অর্জন করে, তার কাছে কলি তুমি যাইতে পারবে না, ওইখানে তোমার কোনো পাওয়ার নাই। তাছাড়া বিশ্বজগতে সব জায়গায় তুমি যাবা, সব জায়গায় তোমার মাতুব্বরি আছে, কিন্তু একমাত্র সেইখানে যাইতে পারবা না যেখানে নাকি গুরুকে গোবিন্দ জ্ঞানে সেবা পূজা করা হয়। তাই গুরু গোবিন্দ অভেদ, বৈষ্ণব ভক্তি যার, কলি তার কাছে নাই তব অধিকার। তোমার অধিকার তার কাছে নাই যারা গুরুকে গোবিন্দ জ্ঞানে দেখে। এই জন্য শাস্ত্রে বললেন যে এই তিনটি বাক্য যদি পালন করা যায় তাহলে একজন সাধু হওয়া যায়, একজন বৈষ্ণব হওয়া যায়, একজন ধনীবান হওয়া যায়, একজনের রোগ শোক ব্যাধি হইতে মুক্তি পাওয়া যায়, সর্বশান্তি সর্বসুখ লাভ হয় যদি নাকি এই তিনটে নিয়মকে পালন করে চলে। আমরা শ্রবণ করি, মানে গীতা শ্রবণ করি, আমরা পালন করি না, তাই আমরা ফল পাই না। যদি শ্রবণ করে পালন করতে পারতাম ফল সঙ্গে সঙ্গে পেতাম। এই জন্য আমাদের শ্রবণ করতে হবে, আবার পালন করতে হবে। তাই তিনটে কাজ যদি পালন করা যায় তার জীবনে কোনোদিন অভাব আসে না, জীবনে কোনোদিন তার রোগ শোক আসবে না, সারা জনম সুখে শান্তিতে থাকবে, অন্তিমে বৈকুণ্ঠবাসী হবে। তাই তিনটা কাজ কি? সর্বপ্রথম কাজ মায়েদের জন্য, সর্বপ্রথম কাজ হচ্ছে যে স্বামীর কাছে মিথ্যা বলবেন না, এটা বিশাল অপরাধ। স্বামীর কাছে মিথ্যা বলবেন না। দ্বিতীয়ত
2 নাম্বার, স্বামীকে অন্য কোনো স্বামীর সঙ্গে তুলনা করবেন না, যে তুমি আর কি আমার স্বামী, তোমার সাথে ভালো অমুকের স্বামী, এই যে তুলনা করবেন না, এলো 2 নাম্বার। আর 3 নাম্বার হচ্ছে স্বামী যেটা পছন্দ করে না সেটা আপনারা করবেন না। তাহলে সারাটা জনম সুখে শান্তিতে থাকবেন, রোগ শোক ব্যাধি মুক্ত হবে, টাকা পয়সার অভাব হবে না, আবার সারা জনম সুখে শান্তিতে থাকবেন, মৃত্যুর পরে আপনি বৈকুণ্ঠবাসী হবেন। জয় জয় রাধা রমণ প্রেমানন্দে। হরিধ্বনি বলো, হরি বল। এলো মায়েদের সাবজেক্ট, মায়েদের জন্য। আর বাবাদের জন্য কোনটা? বাবাদের জন্য হলো গুরুর কাছে মিথ্যা বলা যাবে না, আর গুরুকে অন্য গুরুর সঙ্গে তুলনা করা যাবে না, যে আপনি আর কি গুরু গোসাই, আপনার চাইতে বড় গোসাই অমুক মন্দিরে থাকে, মেলা জানাশোনা বড় গোসাই, আপনার চাইতে বড় গোসাই, তাহলে গুরুদেব অসন্তুষ্ট হবে। আর গুরুদেব অসন্তুষ্ট হলে গোবিন্দ অসন্তুষ্ট হবে, আর গোবিন্দ অসন্তুষ্ট হলে আপনার বিপদ আসবে। এই জন্য এই ভুল করে এই কাজ করবেন না। আপনার গুরু আপনার কাছে বড়, অন্য গুরুর সঙ্গে তুলনা করবেন না। আর গুরু যেটা পছন্দ করে না সেটা আপনি করবেন না, বা আমি করব না। শুধু এই 3টে কথা, 3টে কাজ যদি নাকি কোনো ভক্ত করতে পারে, সে একজন বৈষ্ণবে পরিণত হয়, সে একজন রাজায় পরিণত হয়, সে একজন মহাপুরুষে পরিণত হয়, সে বৈকুণ্ঠ প্রাপ্তি হয়, যদি পালন করতে পারেন সবার জন্য। আর পালন না করতে পারলে কি হবে? ওই যে দুঃখ, দুর্দশা, অশান্তি, কিতাব, জ্বালা ভোগ করতে হবে, শুধু এই পাপে, এই 3 পাপে। এই জন্য সাইজির আলাপ দিলেন, উনি বললেন যে দিন থাকিতে 3-এর সাধন, মন তুই কেন করলি না, সময় গেলে সাধন হবে না। তাই আমাদের দিন থাকিতে এই 3-এর সাধন, এই 3 সাধন আমাদের প্রত্যেকটা মানুষের জন্য উপকারী, আমাদের করতে হবে, মানতে হবে, একটু কষ্ট হইলেও মানতে হবে। আপনি মাইনে দেখেন 2 মাস, 6 মাস, 1 বছর, আপনি ভালো হয়ে যাবেন, আপনার টাকা পয়সার অভাব হবে না, আপনার দেহের ভিতরে কোনো অশান্তি আসবে না, ভগবান আপনার সুখে শান্তিতে রাখবে। এই কাজের পিছনে ভগবান সবসময় আপনার পাহারা দিয়ে রাখবে, আপনার কোনো ক্ষতি হবে না, আপনার কোনোদিন অভাব আসবে না, অনটন আসবে না। আর বাবা যদি মানতে না পারেন, তাহলে যে আমার মতো রোগ শোক ব্যাধি নিয়ে দুনিয়াতে বসবাস করতে হবে, অশান্তি পোয়াইতে হবে। এই জন্য আমরা ভাগবত আসরে আসি কিসের জন্য? সুনিতে, সুনিতে। কোথায় যাচ্ছিস যে? গীতা শুনতে যাই। এর শুদ্ধ ভাষা হচ্ছে সুনিতে। এখানে আমরা এসেছি কিন্তু সুজিনিস নিতে, ভালো জিনিস যদি নিতে পারি উপকার হবে। আর যদি না নিতে পারি, এখান দিয়ে শুনলাম আর এখান দিয়ে বেরিয়ে গেল, তাহলে আমার আর উপকার হলো না। ঠিক আছে? এই জন্য এখানে এসেছি শুনিতে। আমরা যদি সুটুকু নিতে পারি, অর্থাৎ ভালো, এই ভালোটুকু যদি আমরা নিতে পারি, এই ভালোটুকু যদি আমরা সঞ্চয় করতে পারি, আর এই সঞ্চয়টুকু যদি কাজে লাগাইতে পারি, তাহলে আমাদের ফল ফলবে, নাহলে বাবা ফল ফলা সম্ভব না। জয় জয় রাধা মাধব প্রেমানন্দে। হরিধ্বনি বলো, হরি বল। তাই নারদ মুনিকে দেখে মহারাজ কি করলেন? উনি খুব শ্রদ্ধা ভক্তি করলেন। শ্রদ্ধায় ভক্তির উৎপত্তি হয়। এই যে শ্রদ্ধা এবং ভক্তি, শ্রদ্ধা থেকেই ভক্তির উৎপত্তি। আর শ্রদ্ধা কিভাবে উৎপত্তি হয়? এই যে সাধু সঙ্গে, সাধু সঙ্গে না আসা পর্যন্ত আপনার শ্রদ্ধা উৎপত্তি হবে না, আর আপনার শ্রদ্ধা না হলে আপনার ভক্তি আসবে না। তাই ভক্তিটা কি জিনিস? ভক্তিটা হচ্ছে লাটাই। আর এই যে সুতা ঘুরি উড়ায় দেয় আকাশে, অনেক উপরে যায়, 2 মাইল 3 মাইল 5 মাইল চলে যায়। আবার লাটাই ধরে যখন টান দেয়, সুতা যখন গুছায়, তখন কিন্তু ঘুরে আবার নেমে আসে। তাই ভক্তিটা হচ্ছে লাটাই। আর এই যে সুতা, এই সুতাটা হচ্ছে অনুরাগ। ভাবের ছিপ রাগের সুতা, অনুরাগের আদার গাতা। এই অনুরাগ হচ্ছে সুতায় মানুষের, জীবের। আর ভক্তিটা হচ্ছে লাটাই, আর ঘুড়িটা হচ্ছে ভগবান। যখন আপনি এই লাটাই গুছাবেন আর সুতা পেঁচাবেন, ঘুড়ি একলাই আপনার কাছে নেমে আসবে। এই জন্য ভগবান বলছে যে আমি একলাই তার কাছে নেমে যাব যদি নাকি এই 2টা জিনিস ভক্তির ভিতরে থাকে, ভক্তি আর অনুরাগ।
এই ভক্তি আর অনুরাগ যদি আপনি অর্জন করতে পারেন, ভগবান আপনার কাছে আসবে, ভগবান আপনার কাছে ধরা দেবে। আর যদি এই দুটো যদি অর্জন না করতে পারেন, তাহলে ভগবানকে আপনি খুঁজে পাবেন না। ভগবান সহজ সরল, ভগবান হচ্ছে সহজ সরল। এরকম আমাদেরও সহজ সরল হইতে হবে, তাহলে সে সরলের সঙ্গে সরলের সম্পর্ক হবে। গরল হলে হবে না, বেকা হইলে হবে না। যেমন দেখেন, একটা সংসারে যদি স্বামী স্ত্রী দুইজন বেকা হয়, দুইজনই বেকা পাজি, তাহলে দেখবেন তারা সংসার করতে পারে না, সারাসারি হয়ে যায়। নইলে ও এক দেশে থাকে, ও আর এক দেশে থাকে, দুইজন বেকা হইলে। আর যদি একজন বেকা হয় আর একজন যদি সোজা হয়, তাহলে তার সংসার টেকে। ঠিক আছে? তাই ভগবান কিন্তু, ভগবানের এক নাম বাকাশ্যাম, ভগবান কিন্তু ত্রিভঙ্গ, তিন বাঁকা। এই জন্য আমি যদি সোজা না হই, তাহলে ভগবানের সংসার আমার হবে না। আমাকেও সোজা হইতে হবে। যেমন সোজা কাঠ দিয়ে ফার্নিচার তৈরি হয়, আর বেঁকা কাঠ চিতায় ব্যবহার হয়, চুলায় ব্যবহার হয়, জ্বালানি কাঠে ব্যবহার হয়, ও দিয়ে আর কিছু হয় না। যদি সোজা হইতে পারি, তাহলে গোবিন্দ সেবায় লাগবে। আর যদি বাবা আমি বেঁকা থাইকে যাই সারা জন্ম, তাহলে আমার দ্বারা গোবিন্দ সেবা হবে না, আমার ওই যে চিতাই ব্যবহার হবে। জয় জয় রাধারমণ প্রেমানন্দে, হরিধ্বনি বলো, হরি কৃষ্ণ। দেবশ্রী নারদ বললেন, হে রাজন, অতি বিনয়কর এক কথা শ্রবণ করুন। আমি একসময় যমলোক গিয়েছিলাম, সেখানে যমরাজের সভায় বহু পুণ্যকারী আপনার পিতাকে দেখলাম। ব্রতভঙ্গ পাপে তাকে সেখানে যেতে হয়েছে। হে রাজন, আপনার পিতা যে সংবাদ প্রেরণ করেছেন, আমি এখন তাহা আপনাকে বলছি। এখন নারদমণি বলতেছে মহারাজের, যে মহারাজ, আমি যমালয়ে গিয়েছিলাম, তাই সেখানে আপনার পিতা শুধু ব্রত ভঙ্গ করার অপরাধে নরকে তার শাস্তি হচ্ছে। দেখেন, কিঞ্চিত পুণ্যে, কিঞ্চিত দানে বহু পুণ্য হয়। দান যদি কিঞ্চিত হয়, সামান্য 1 টাকা হয়, তাহলে দেখবেন কোটি টাকার সমতুল্য, তার চাইতেও বেশি। কিন্তু দানটা আপনার সঠিক হইতে হবে। আর যদি দানটা সঠিক না হয়, আপনি কোটি টাকা না, হাজার লাখ লাখ টাকা দান করবেন, ও দান ভগবানের কাছে পৌঁছাবে না। এই জন্য আমরা যে যাই করি না কেন, আমাদের সঠিকটা করতে হবে, ভুল করলে হবে না। ভুল করলে আমাদের, আমি মনে করি যে আমি ধর্ম করছি, কিন্তু না, পাপ হচ্ছে, যেহেতু আমার সঠিক হচ্ছে না, আন্দাজি করা হচ্ছে। এই জন্য মহতে বললেন যে বাবা, ধান্দাবাজির ধোকায় পরে আন্দাজি করলে সাধন, কোন সাধনে মিলবে রে তোর পরম ধন? তোমার পরম ধন যে সাধনে মিলবে, তুমি সেই সাধন করো। মা বাবাকে সেবা পূজা করো, তোমার ভগবান মিলবে। আর মা বাবাকে বাদ দিয়ে অন্য কিছু করো, ওরা ধান্দাবাজের ধোকার তলে তোমরা পড়বা। ওরা ধান্দাবাজ, ওরা বসে আছে ধান্দা করে খাওয়ার জন্য, তোমার কাছ থেকে টাকা পয়সা নেওয়ার জন্য। ওরা হচ্ছে ধান্দাবাজ। ওই ধান্দাবাজের ধোকায় পড়লে আপনিও আন্দাজি সাধন করতে থাকবেন। আপনি কৃষ্ণও চিনবেন না, বিষ্ণুও চিনবেন না, নারদও চিনবেন না, ব্রহ্মাও চিনবেন না, কোনো কিছুই আপনি চিনবেন না। আপনার নরকে প্রাপ্ত হবে। আবার সংসার জীবনে আপনার অশান্তি আসবে, আপনার দুঃখ আসবে, যদি আপনি ধান্দার দলে পেছে যান। তাই বলছে, ধান্দাবাজির ধোকায় পড়ে আন্দাজি করলি সাধন, কোন সাধনে মিলবে রে তোর পরম ধন? পরম ধন হলো ভগবান শ্রীকৃষ্ণ। ভোগ দিলে ভগবান মিলতো, ক্ষুধা মিলতো ছিন্নিতে, তাহলে বড় বড় ভোগ সাজাইয়া বাদশাহী পারত কিনিতে। কারণ রাজা বাদশাদের টাকার অভাব নাই। যদি ভোগ দিলে ভগবানকে পাওয়া যাইত, তাহলে রাজা বাদশারা ভোগ দিয়েই ভগবানকে লাভ করত, সাধন ভোজন করা লাগতো না। যেমন জোগাড় করছিল যুধিষ্ঠির, দুর্যোধন। দুর্যোধন জোগাড় করেছিল ভগবানের জন্য বহু কিছু, কিন্তু ভগবান কি করলেন? দুর্যোধনের বাসায় উনি সেবা করলেন না। উনি কোথায় সেবা করলেন? বিদুরের গৃহে, তাও ক্ষুদের অন্ন। এই জন্য ভক্তি যার ভিতরে আছে, তার ক্ষুদের অন্ন ভগবান সেবা করে।
আর ওই ভোগ রাগ অত কিছু মিষ্টি সামগ্রী, হ্যাঁ, তাতে ভগবান খুশি না। ভগবান খুদের অনন্যতে খুশি। কেউ যদি ভক্তিভাবে তা অর্পণ করে, ভগবান তাহাই গ্রহণ করে। তাই যদি ভোগ দিলে ভগবান মিলতো, ক্ষুধা মিলতো, সিন্নিতে বড় বড় ভোগ সাজাইয়া বাদশাহী পারত কিনিতে। এইবার জাহিরে বাতনে মাওলা ভক্ত নিয়ে করছে খেলা। উনি বহিরঙ্গতেও আছেন ভগবান, আবার অন্তরঙ্গতেও আছেন। এই হচ্ছে তার নিত্য নীলা। উনি এই নীলাটাই করলেন। ভগবান আমাদেরকে নিয়ে খেলা খেলছেন, ওনার এইটাই নীলা। তারপর উনি বললেন, যদি মক্কা গেলে ক্ষুধা মিলত, শিব মিলিত কাশিতে, আর বৃন্দাবনে কৃষ্ণ মিলত, কেউ সে তো না আসিতে। যদি বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণকে আমরা সাক্ষাৎ পাতাম যাই, তাহলে কেউ বৃন্দাবন থেকে আর আসতো না বাড়িতে, ওইখানে থেকে যেত। কোন মুকামে আছে বদ্ধ, কোন মুকামে আছে বদ্ধ, কি ধ্যানে সে হয় সে বাধ্য। এবার কি বস্তু তার প্রিয় খাদ্য, করছনি তার আয়োজন। তার যে প্রিয় খাদ্যটা কি, সেটা কি আয়োজন করছো? সে সেবা কি দিছো? সেবা দেও নাই, তাই ভগবান তোমার হাতের সেবা গ্রহণ করে নাই। যেরকম আমাদের দেহের ভিতরে পাঁচটা আত্মা, পাঁচটা আত্মার 5 রকম খাদ্য। জীবের খাবার পরম খায় না, জীবের পথে পরম যায় না। এইবার 2টি আত্মার 2 নমুনা, তারা থাকে 2 জায়গায়। জীব হলো ভোগ বিলাসী, তাইতে জীবের আছে কান্না হাসি। পরম হলো শূন্যবাসী, পরম শূন্যবাসী, সে থাকে শূন্য ঘরে। তাই মহতে বললেন, পরম থাকে নিরাকারে, খেলছে খেলা নীরবে। প্রত্যেকটা খেলার ভিতরে পরম আছে। আমার ভিতরে পরম আছে, তাই আমি কথা বলতেছি। আপনার ভিতরে পরম আছে, তাই আপনি শ্রবণ করতেছেন। যদি পরম না থাকে, আপনি শ্রবণ করতে পারবেন না। আমার ভিতরে যদি পরম না থাকে, আমি কীর্তন করতে পারবো না। কারণ এই জীবের কোনো শক্তি নাই, সাধ্য নাই। সব শক্তিকার, সর্বশক্তিমান ঈশ্বর, পরমেশ্বর ভগবান। উনি সর্বকারণের কারণ, উনি সবার দেহ মন্দিরে আছেন। তাই আমরা চলাফেরা করছি, খাওয়া দাওয়া করছি। তার পরম থাকে নিরাকারে, খেলছে খেলা নীরবে। জীবাত্মা জীবিত থাকে পরমাত্মার জোরেতে। আমার ভিতরে পরম আছে, তাই আমার এই দেহ জীবিত আছে। এবার আদি শক্তি পরম যিনি, জীব দেহ চালাইছেন তিনি। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের রথের সারথি। অর্জুনের রথ ভগবান শ্রীকৃষ্ণ চালায় নাকি? শুধু অর্জুনের রথ চালায় না, প্রত্যেকটা মানব দেহের রথ, এই দেহরথ, তার সারথি ভগবান শ্রীকৃষ্ণ। উনি যেদিন থাকবে না, সেদিন আমাদের হরি বল। জয় জয় রাধা মাধব প্রেমানন্দে, হরি ধ্বনি বলো। ব্রত পাপে তাকে সেখানে যেতে হয়েছে। হে রাজন, আপনার পিতা সে সংবাদ প্রেরণ করেছেন, আমি এখন তা আপনাকে বলছি। তিনি বললেন, হে ঋষিবর, মাহিষতি ইন্দ্রিয় সেন রাজা আমার পুত্র, তাকে বলবেন যে আমি বহু পুণ্য অনুষ্ঠান করেছি, কোনো কারণবশত জমালয়ে আসতে বাধ্য হয়েছি। আপনি কৃপা করে আমার সর্বপাপ নাশক ইন্দিরা একাদশী ব্রত পালন করতে বলবেন। সেই ব্রত প্রভাবে আমি নিষ্পাপ হয়ে স্বর্গধামে সমর্থ হব। তখন এই নারদমণিকে বললেন। নারদমণি যখন জমালয়ে গেলেন, নারদমণি শুধু জমালয়ে না, নারদমণি সর্ব জায়গায় উনি যেতে পারে, এই ক্ষমতাটা ভগবান তাকে দান করেছেন। সে স্বর্গে যাইতে পারে, মর্ত্যলোকে আসতে পারে, পাতাল লোকে যাইতে পারে। আর এই নারদমণি এমন একজন ভক্ত ভগবানের, এই নারদমণিকে দেখে সবাই কিন্তু শ্রদ্ধা ভক্তি করে। রাবণ এত বড় দুরাচার ছিল, হিরণ্যকশিপু এত বড় দুরাচার ছিল, মানে বড় বড় অসুর ছিল, তাদের কাছেও যদি নারদমণি গেছে, তারাও নারদমণিকে শ্রদ্ধা ভক্তি করছে। কেন শ্রদ্ধা ভক্তি করছে? যে নারদমণি বৈষ্ণব, বৈষ্ণব অপরাধ
করলে আর তার রক্ষা নাই। কারণ এই বৈষ্ণবের সঙ্গেই ভগবানের সাক্ষাৎ। তাই জন্য নারদ মুনির কৃপা যতদিন পর্যন্ত না লাভ হবে ততদিন পর্যন্ত ভগবানের কৃপা লাভ হবে না। এই বৈষ্ণবের কৃপা লাভ করতে হবে। তাই বৈষ্ণব দর্শনে কি হয়? দর্শনে চিত্ত আনন্দ হয়। পর্শনে কি হয়? পর্শনে আত্মা মার্জন হয়। শ্রবণে কি হয়? শ্রবণে জ্ঞান উদ্দীপন হয়। আর সাধুগুরু বৈষ্ণবের চরণামৃত প্রসাদে সর্বতীর্থের ফল হয়। জয় জয় সাধুগুরু বৈষ্ণব জয় প্রেমানন্দে হরি বল, হরি বল। তাই আমাদেরও যেদিন এই বৈষ্ণবের কৃপা লাভ হবে, বৈষ্ণবের কৃপা আমাদেরও যেদিন লাভ হবে, সেই দিন আমরা ভগবৎ প্রাপ্ত হব। বৈষ্ণবের কৃপা লাভ না হওয়া পর্যন্ত ভগবৎ প্রাপ্ত আমরা হইতে পারবো না। কারণ বৈষ্ণবের ভিতরে ভগবান 16 আনা গুণ দিছে, 100 গুণ তার ভিতরে। তার সর্বপ্রথম গুণটা হচ্ছে ধৈর্য। বৈষ্ণবের 100 গুণের ভিতরে প্রথম গুণ হচ্ছে ধৈর্য। তাই ধৈর্য যার ভিতরে আছে তার অনেক কিছু আছে, সে অনেক কিছু পায়। আর যার ভিতরে ধৈর্য নাই তার সে কিচ্ছু পায় না, শেষে তার দুর্গতি আসে। ধৈর্য এমন একটা জিনিস, তাই ধৈর্য থাকতে হবে। এই জন্য নৌকাবিলাস যখন পার হয়, নৌকাবিলাস ভগবান শ্রীকৃষ্ণ যখন অষ্টসখীদেরকে পার করে, তখন উনি অষ্টসখীদের সেই লীলার মাধ্যমে বোঝালেন যে বিবেক আর বৈরাগ্য দিয়ে 2টি গোড়া দিল। গোলই, দুই পাশে 2টা গোলই। নৌকার কিন্তু 2টা গোলই আছে, 2টা গোলই। বিবেক আর বৈরাগ্য দিয়ে 2টা গোলই দিল, ধৈর্য নামের তক্তাখানি মাছ দিতে করিল। ভবপারে যাবা ভাই, ধৈর্য থাকা চাই। ধৈর্য না থাকে তোমাকে ভবপারে নেবে না। তাই ধৈর্য হচ্ছে তক্তা। এই তক্তা সঙ্গে আর সমস্ত তক্তা সব জুড়বে না বাবা, যারা মিস্ত্রি, ওই তক্তার সঙ্গে সব তক্তা জুড়বে, জুড়লে পরে ওই তরিটা ভাসবে। ওটাই ভবনদী কাটে পারাপারের জন্য। তাহলে এই আমাদের এই ধৈর্য না থাকলে আমাদের তক্তা গাঁথা হবে না। আমাদের ভিতরে যদি ধৈর্য থাকে তাহলে ধৈর্যের সঙ্গে আরো সব তক্তাগুলো আছে, এগুলো আমরা গাঁথতে পারবো। 9টা গুড়া তৈরি হচ্ছে, 9টা গুড়া। এই নববিধা ভক্তি আমাদের প্রত্যেকটা মানুষের কিন্তু এটা অর্জন করতে হবে। এই 9টা গুড়া আমাদের অর্জন করতে হবে, দিতে হবে আমাদের এই নতরিতে। তাই 9টা গুড়া হচ্ছে নববিধা ভক্তি, এগুলো ভজনের শ্রেষ্ঠ। তাই নববিধা ভক্তি ভজনের শ্রেষ্ঠ। সর্বপ্রথম ভক্তি হচ্ছে শ্রবণ। এই যে আমরা গীতা পাঠ শ্রবণ করি, ভাগবত পাঠ শ্রবণ করি, কীর্তন শ্রবণ করি, এই নববিধা ভক্তির প্রথম ভক্তি শ্রবণ, তারপরেই কীর্তন। এই 9টা ভক্তি অর্জন করতে হবে, তাহলে আমার নৌকায় 9টা গুড়া দেওয়া হয়ে গেল। এই দেহতরি ভবপারে যাবে, আমার নৌকা তৈরি হইল। এবার 6টা হচ্ছে রিপু। এই 6 রিপুর দ্বারে দ্বারে প্যারাকো মারিল। নৌকা কিন্তু আমার সাজানো হয়ে গেল। আমার নৌকা কিন্তু আমাকে সাজাইতে হবে, আমার নৌকা পারে যাবে। আর আমি যদি নৌকা না সাজাইতে পারি, ভগবান কোনোদিন আমার পারে নেবে না। তাই বলতে যে হরি বল বাবা, যার যার টুপলা সেই সেই তোল, যার যার নৌকা তার তার সাজাইতে হবে। নৌকা একবার সাজাইতে পারে সে ভবনদী পারে চলে যাবে। জয় জয় রাধা রমন প্রেমানন্দে, হরি ধ্বনি বলো, হরি বল। জয় রাধা বিষ্ণু বিষ্ণু। যথাবিধি ইন্দিরা ব্রত পালন করুন। রাজা জিজ্ঞাসা করলেন, হে নারদ, হে দেবশ্রী, সেই ইন্দিরা ব্রতের বিধি কি? কোন তিথি বা কোন পক্ষে এই একাদশী ব্রত করা কর্তব্য? তার কৃপা করে আমাকে বলুন। এখন এই নারদ মুনির কাছে জিজ্ঞাসা করতেছে যে এই একাদশীর ব্রত কিভাবে করতে হবে, কোন তিথিতে করতে হবে। হে মুনিবর, আপনি কৃপা করে বলেন। কারণ মুনিবর তিনি জানতা, তিনি চৈতন্য জ্ঞানের অধিকারী। তাই আমাদেরও গুরু গোসাইরা জানতা, চৈতন্য জ্ঞানের অধিকারী। আর অচৈতন্য গুরু গোসাই যদি হয় তাহলে বাবা তাকে মুক্তি দিতে পারবে না, চৈতন্য হইতে হবে, চেতন। এই জন্য আমাদের দীক্ষা শিক্ষা নিতে হয়, গুরু গোসাইয়ের কাছ থেকে শ্রবণ করতে হয়। কি শ্রবণ করতে হয়? ভগবত কথা।
গীতার কথা, জ্ঞানের কথা, গুরুদেবের কাছ থেকে জ্ঞানের কথা শ্রবণ করে আমাদের জ্ঞান অর্জন হবে। আর এই জ্ঞান দ্বারা যদি আমরা কর্ম করতে পারি, ঠাকুর আমাদের কৃপা করবে। জ্ঞান এবং কর্ম দুইটা একজাস্ট, যার দেহ পরিপূর্ণ তার। আর জ্ঞান আছে অনেক জ্ঞানী, সে কিন্তু কর্ম করে না, তাকে ভগবান শ্রীকৃষ্ণ কৃপা করবে না, তিনি বৈকুণ্ঠে যাইতে পারবেন না। বহু জ্ঞান আছে কিন্তু কর্ম করে না, ভগবান বৈকুণ্ঠ ধামে তাকে নেবে না। আবার কর্ম করে, জ্ঞান নাই, জ্ঞানহীন কর্ম, অকর্মণ্য জ্ঞানী, তাকেও ভগবান বৈকুণ্ঠে নেবে না। এই জন্য জ্ঞান এবং কর্ম আমাদের দুইটাই প্রয়োজন। তো জ্ঞান কোথায় থাকে? জ্ঞান থাকে এই ভাগবত গীতায়। আর কর্ম কোথায় থাকে? কর্ম থাকে নিজের কাছে। এই সাধু সঙ্গ কর্ম, ভক্ত সঙ্গ কর্ম, ভগবানের সেবা পূজা দেবো, এই কর্মটা নিজের। আর জ্ঞানটা এই ভাগবত গীতা থেকে আমাদের অর্জন করতে হবে। তাই জ্ঞান এবং কর্ম দুইটা যখন আমার অ্যাডজাস্ট হবে, আমি ভগবত ধামে অধিকারী হব, ভগবান আমাকে রথ নিয়ে আসবে। এই দুইটার গুণে, আমার গুণে না, জ্ঞানের গুণে এবং কর্মের গুণে। এই দুইটাই আমাদের অর্জন করতে হবে, আমাকে অর্জন করতে হবে। দেবশ্রী উত্তর দিলেন, হে মহারাজ, আশ্বিন মাসের কৃষ্ণপক্ষে দশমীর দিন শ্রদ্ধা সহকারে পাত্র স্নান করবে, মধ্যাহ্নে ভক্তি ভাবনাপূর্ণ হয়ে পুনরায় স্নান করিবেন এবং রাত্রিকালে ভূমিতে শয়ন করিবেন। পরদিন একাদশীতে প্রাপ্ত কীর্তার্থী সমাপন করে নিহারে থাকিবেন। ব্রতের নিয়মাবলী নির্দিষ্টভাবে পালন করবেন। হে পুণ্ডরীকাক্ষ, হে অচ্যুত, এ শরণাগতে প্রতি কৃপা করুন। এইভাবে শ্রদ্ধা সহকারে শালগ্রাম পূজা করে পিতার উদ্দেশ্যে ব্রতের ফল অর্পণ করবেন। দ্বাদশীর দিন সকালে ভক্তিভাবে গোবিন্দকে পূজা করে ব্রাহ্মণ ভজন করিবে, অবশেষে নিজে প্রসাদ গ্রহণ করিবে। হে রাজন, বিধি অনুসারে শ্রীহরি এবং ভক্তদের অর্চন করিবে। আপনার পিতৃবর্গ মুক্তি লাভ করে শীঘ্রই বৈকুণ্ঠে গমন করিবে। জয় জয় শ্রী শ্রী একাদশী ব্রত এই একাদশী ব্রত পালন করলে খালি যে নিজের লাভ, নিজের উপকার তা না, বংশের